কক্সবাজারের নাফ নদী এবং সংলগ্ন এলাকা থেকে একের পর এক বাংলাদেশি জেলে নিখোঁজ কিংবা অপহরণের ঘটনায় ভয় তৈরি হয়েছে জেলেদের মধ্যে। গত এক মাসে এরকম অন্তত ১০০ জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের স্বজনরা বলছেন, মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি নাফ নদী থেকে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাচ্ছে। নাফ নদী বাংলাদেশের কক্সবাজারে টেকনাফ উপজেলার সীমান্তে মিয়ানমার ও বাংলাদেশকে আলাদা করেছে। নাফ নদী সেই নদীর মোহনা এবং সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ সাগরে মাছ ধরেই মূলত জীবিকা নির্বাহ করেন বাংলাদেশি জেলেরা। কিন্তু একের পর এক জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার ঘটনায় আতঙ্কে জেলেদের অনেকেই সাগরে মাছ ধরতে যাওয়া বন্ধ করে দিয়েছেন। ফলে জেলেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও বাংলাদেশের কোস্টগার্ড বলছে, বাংলাদেশের জলসীমা থেকে কোনো আটকের ঘটনা ঘটছে না। আমরা বেশিরভাগ সময় দেখেছি যে জেলেরা বাংলাদেশ মায়ানমার যে সীমারেখা আছে এই সীমারেখা অতিক্রম করার কারণে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। বিশেষ করে দেখা যাচ্ছে যে তারা অধিক মাছ ধরার আশায় অথবা অসাধারণতাবশত তারা বাংলাদেশের সীমারেখা অতিক্রম করছে। নাফ নদীকে ঘিরে কেন এমন পরিস্থিতির উদ্ভব হলো, আর বাংলাদেশি জেলেদের নিরাপত্তায় কোস্টগার্ড কি ব্যবস্থা নিচ্ছে, সেটাও এখন আলোচনায়। গত ২৬শে আগস্ট টেকনাফের শাহপুরী দ্বীপের বাসিন্দা রশিদ আহমেদের ছেলেকে তার চোখের সামনেই নাফ নদী থেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। ১০ দিন আগের সেই ঘটনার সময় রশিদ আহমেদ নিজেও মাছ ধরতে গিয়েছিলেন নদীতে। আমি আসছিলাম আমার নৌকায়, ও আসলে তারার নৌকাত, তো তারার নৌকাতে ও বলছিলাম না, ওই তারাতে জাল আসছিল, পানি মুড়ে জাল টানিয়ে লেতি ওই স্টুপুটায় দড়ি ফেলাইছে। হ্যাঁ, আমরা পালাই গেছি। অস্ত্র আছে, সরাসরি গুলি করবো, তারা লোকে যুদ্ধ করতে পারবো না। পুলিশের ড্রেস ওরা গাছের মতন ড্রেস। সেদিন আরাকান আর্মি নৌকাসহ ধরে নিয়ে যায় ৫ জনকে। ৮ মাসের অন্তঃসত্ত্বা পারভিন বেগমের স্বামীও ছিলেন সেই ৫ জনের একজন। তার নাম ইমাম হোসেন। আমার স্বামী এটা আমার আপন ভাই, এটা মতো ভাই, এটাই মতো ভাই, এটাই মতো ভাই। আমরা জানি না, মানে মারা গেছে না জীবিত আছে আমি জানি না, কিছু খবর পাই না। ৫ জেলে নিখোঁজ হবার কয়েকদিন পর মিয়ানমারের একটি ওয়েবসাইটে ইমাম হোসেন সহ অন্য জেলেদের ছবি প্রকাশিত হয়, যেখানে বলা হয় মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ায় আরাকান আর্মি তাদের গ্রেফতার করেছে। মোবাইলে সেই খবরে আটক ৫ জেলের ছবি দেখিয়ে ইমাম হোসেন ও অন্যদের পরিচয় শনাক্ত করেন স্বজনরা। আরাকান আর্মি জেলেদের কেন ধরে নিয়ে যাচ্ছে? ওরা তো আক্রমণ করে, ওরা তো সীমানা পারে তো জায়গা ধরে নিয়ে যা সময় সময় মোহনার দিয়ে তো একটু কাছাকাছি, ওরা স্টুট নিয়ে দুধ দিয়ে আসে, তারপর টলার ধরে নিয়ে যা। ফেব্রুয়ারির মাঝামাঝি আরাকান আর্মির হাতে আটক হয়েছিলেন শাহপুরী দ্বীপের জেলে আব্দুর রহমান। ৮ দিন পর বিজিবির মাধ্যমে তাকে ফেরত দেয় আরাকান আর্মি। আব্দুর রহমান জানিয়েছেন, ওরা বলতেছিল মায়ের মাসিমানা কেন মাছ মারতে এসেছিলাম, আমরা তো জানি না এটা মায়ের মাসিমানা, আমরা তো সমান মাছ দেখেছিলাম, আমরা ওটা মনে করছিলাম আমরা বাংলাদেশের সীমানায়। ওরা আমাদের নৌকায় পাড়িয়ে আমাদের হাত পা বেঁধে আমাদেরকে বুটের এক পাশে রেখে দিল। এসেছিল ওরা দেখতে পারে নাই, কারণ আমরা একটু দূরাদূরি হয়েছিলাম, অনেক দূর তো। নদী থেকে ধরে নেওয়ার সময় বাংলাদেশের কোস্টগার্ড আশেপাশে ছিল কিনা এমন প্রশ্নে তিনি জানান, কোস্টগার্ড ছিল, কিন্তু ওরা আমাদের দেখতে পায়নি, কারণ আমরা অনেক দূরে চলে আসছিলাম। পরিবারগুলো জানে না তাদের নিখোঁজ স্বজনেরা কবে ফিরবেন কিংবা আদৌ ফিরতে পারবেন কিনা। কিন্তু আরাকান আর্মি কেন জেলেদের ধরে নিয়ে যাচ্ছে, আর জেলেরা কিভাবে নিখোঁজ হচ্ছেন? নাফ নদী এবং সাগরের নিরাপত্তা দেখভাল করে কোস্টগার্ড। নৌপথে কোস্টগার্ডের নিয়মিত টহল কার্যক্রম হয়, কিন্তু এই টহল কার্যক্রমের মধ্যেই একের পর এক বাংলাদেশি জেলে কিভাবে নিখোঁজ হচ্ছেন কিংবা আরাকান আর্মি তাদের কিভাবে ধরে নিয়ে যাচ্ছে, সেটি এখন বড় প্রশ্ন। যদিও কোস্টগার্ড বলছে বাংলাদেশের জলসীমা থেকে কেউ আটক বা নিখোঁজ হচ্ছে না, আমরা তো আমাদের জলসীমায় কার্যক্রম পরিচালনা করি। কোস্টগার্ড বলছে বাংলাদেশের জলসীমা ঘিরে টহল কার্যক্রম আরো জোরদার করা হয়েছে। কোথায় মাছ ধরার ঝুঁকিপূর্ণ সেগুলো জানে না এবং সীমান্ত রেখা অতিক্রম না করতে সতর্ক করা এবং কাউন্সিলিং করা হচ্ছে। এর মধ্যে গত ২৯শে আগস্ট নাফ নদীর মোহনা ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১২২ জন জেলেকে আটক করে কোস্টগার্ড। সে সময় বাহিনীর তরফ থেকে দেয়া বক্তব্যে জানানো হয়েছিল এসব জেলেরা বাংলাদেশ সীমারেখা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় ঢুকেছিলেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, জেলেরা কেন মিয়ানমারের জলসীমায় ঢুকছেন? জেলেদের কেউ কেউ যে বাংলাদেশের সীমারেখা পেরিয়ে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ছেন, এর নানা কারণ রয়েছে। কোস্টগার্ড বলছে,
বিশেষ করে দেখা যাচ্ছে যে তারা অধিক মাছ ধরা আসায় অথবা অসাবধানতাবশত তারা বাংলাদেশের সীমারেখা অতিক্রম করছে। তবে এর বাইরে আরও দুটি কারণের কথাও বলছেন জেলেরা। এর একটি হচ্ছে নাফ নদীর মোহনায় নৈকং দিয়া এলাকায় ডুবোচুরের কারণে বাংলাদেশের অংশে পানির গভীরতা কমে গেছে, কিন্তু মিয়ানমারের জলসীমা ঘেঁষে পানির গভীরতা বেশি থাকায় অনেকে সেই পথ দিয়ে যাতায়াত করেন। আরেকটি কারণ হচ্ছে মাছ ধরার সময় তীব্র স্রোতে কখনো কখনো নৌকা ভেসে মিয়ানমারের অংশে চলে যায়। আগেও বিভিন্ন সময় বাস্তবতার কারণে এমনটা হয়েছে, কিন্তু তখন মিয়ানমার আটকায় নাই। এখন আরাকান আর্মি আসার পরে কড়াকড়ি শুরু হয়েছে। এসব তথ্য জানিয়েছেন টেকনাফ পৌর বুট মালিক সমিতির সভাপতি সাজ্জাদ আহমেদ। প্রতিদিন 80-70 থেকে 80টা যায়, এখন একটাও যায় না, এক সপ্তাহ ঘাটে অলরেডি আমাদের জেলেরা যাচ্ছে না সাগরে বয়ে। জেলেরা এবং নিরাপত্তা সংশ্লিষ্টরা এমনটাই বলছেন। তবে আরাকান আর্মি যে শুধু মিয়ানমারের জলসীমায় ঢুকে বাধা দিচ্ছে কিংবা আটক করছে তেমনটা নয়। বাংলাদেশি জেলেদের কেউ কেউ দাবি করছেন আরাকান আর্মির সদস্যরা অতীতে বাংলাদেশের জলসীমায় ঢুকেও জেলেদের ধরে নিয়ে গেছেন। এদিকে আরাকানের বিভিন্ন ওয়েবসাইট এবং সামাজিক মাধ্যমগুলোতে নাফ নদী কিংবা সাগরে আরাকান আর্মির বিভিন্ন অভিযানের খবর, ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে। এরকম কয়েকটি ছবি ও ভিডিওতে যেসব জেলেকে দেখা গেছে তাদের অনেকেই আবার বাংলাদেশের জেলে বলে শনাক্ত করছেন স্বজনেরা। তবে জেলেদের ভাষ্য অনুযায়ী এটা স্পষ্ট যে আরাকান আর্মির তৎপরতার কারণে অনেকেই জেলেই এখন নাফ নদীর গভীরে মাছ ধরতে যাচ্ছে না। গত এক মাসে অন্তত 100 জেলে নিখোঁজ হওয়ার পর আরাকান আর্মি যে সীমান্তে তৎপরতা বাড়িয়েছে সেটা স্পষ্ট, যেটাকে জেলেরা দেখেছেন অনেকটা আক্রমণাত্মক অবস্থান হিসাবে। কিন্তু আরাকান আর্মির হঠাৎ এমন আক্রমণাত্মক হয়ে ওঠার কারণ কি? নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট এবং স্থানীয়রা এখানে কয়েকটি সম্ভাব্য কারণ উল্লেখ করেছেন। প্রথমটি হচ্ছে মিয়ানমারের সামরিক সরকার বিদ্রোহীদের কাছ থেকে আরাকানের দখল নিতে চেষ্টা করছে। সীমান্ত এলাকায় মিয়ানমারের জঙ্গি বিমান উঠতে দেখেছেন বলেও দাবি করেছেন বাংলাদেশি জেলেরা। সব মিলিয়ে নৌপথে সরকারি বাহিনীর হামলার আশঙ্কায় নদী ও সাগরে কড়া নজরদারি করছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। দ্বিতীয় কারণটি হচ্ছে জেলেদের নৌকা আটকের পর লাখ লাখ টাকার মাছ, জাল, খাবার ও অন্যান্য সরঞ্জাম দখল। আর তৃতীয়টি হচ্ছে জেলেদের আটকের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে এক ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ স্থাপন, ব্যবসা পরিচালনা এবং এর মাধ্যমে এক ধরনের বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি আদায়ের পরোক্ষ চেষ্টা করছে আরাকান আর্মি। টেকনাফের ব্যবসায়ীদের মধ্যেও এই ধারণা জোরালো হচ্ছে, যদিও এসব বিষয়ে স্থানীয় ব্যবসায়ীরা প্রকাশ্যে মন্তব্য করতে চাননি। কোস্টগার্ড দাবি করছে বাংলাদেশের জলসীমার ভেতর থেকে জেলেদের আটক করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে না, কারণ জেলেদের নিরাপদে মাছ ধরা নিশ্চিত করতে কোস্ট গার্ডের জোরদার নিরাপত্তা কার্যক্রম রয়েছে। তবে কারণ যেটাই হোক, বাস্তবতা হচ্ছে বাংলাদেশি জেলেরা একের পর এক আটক হচ্ছেন এবং 100 জেলে আটক হওয়ার পর তাদের খোঁজ কিংবা ফেরত আনাও যাচ্ছে না। এ ব্যাপারে বাংলাদেশ সরকারের পদক্ষেপ জানতে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য চাওয়া হলে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে এটা বোঝা যাচ্ছে যে রাখাইনে নির্দিষ্ট বৈধ কোনো সরকারের অস্তিত্ব না থাকায় জেলেদের ফিরিয়ে আনা সময় সাপেক্ষ হতে পারে। আবুল হাসনাত, UBN TV।